নমস্কার, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে শুরু হচ্ছে আরেকটি ট্রাভেল ভিডিও। এখন আমরা আছি কলকাতা এয়ারপোর্টে এবং আমরা এখান থেকে যাব ভুবনেশ্বর এয়ারপোর্ট, তারপর পুরী। এটাই হচ্ছে আমার টোটাল ট্রাভেল প্ল্যান। আর আমরা দেখব ভুবনেশ্বর থেকে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, আর পুরী থেকে কোণার্ক সান টেম্পল, আর পুরীর সমুদ্র সৈকত তো আছেই। তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই ভ্রমণ এপিসোডগুলো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাইট অলরেডি কিন্তু লেগে গেছে, যদি আমাদের এখন উঠতে দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি এই ফ্লাইটটা আসে বাগডোগরা এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট, তারপর কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে পুনে যায়। আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল 12:35-এ, আর এটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট। আমরা ঘর থেকেই অনলাইনে ওয়েব চেক ইন করে নিয়েছিলাম, তাই এয়ারপোর্টে আর লম্বা লাইনে দাঁড়াতে হয়নি। আমরা জাস্ট চেক ইন লাগেজগুলো জমা দিয়েই সোজা সিকিউরিটি চেকের দিকে চলে গেছিলাম। আমরা ফ্লাইটের নির্ধারিত সিটে বসে পড়েছি, আর ফ্লাইট কিন্তু অলরেডি চলতে শুরু করেছে, মানে এবার টেক অফের দিকে যাবে, এখন রানওয়ের দিকে যাচ্ছে। আমরা আগে অনলাইনে এক্সট্রা টাকা দিয়ে সিটগুলো রিজার্ভ করে নিয়েছিলাম, 2টো উইন্ডো সিট এবং একটা আইল সিট। আমাদের বিমান কিন্তু রানওয়েতে চলে গেছে এবং টেক অফের জন্য ছোটাও শুরু করে দিয়েছে। আমাদের বিমান এখন আছে মেঘের উপরে, নিচে মেঘ, তাই কিছু দেখাই যাচ্ছে না, দেখার কোনো উপায়ই নেই। বলতে বলতে আমরা অলরেডি ভুবনেশ্বরের কাছে চলে এসেছি এবং নিচে বিভিন্ন ল্যান্ড দেখা যাচ্ছে। ভুবনেশ্বর এয়ারপোর্টে নেমে আমরা এখন যাচ্ছি আমাদের ভুবনেশ্বরের হোমস্টের উদ্দেশ্যে, এবং রাস্তার দুপাশে কি সুন্দর অসংখ্য গাছ, মানে সিনারিটা সত্যি কিন্তু দুর্দান্ত। আমরা এয়ারপোর্ট থেকে একটা উবের করে নিয়েছি, এখন সেই উবেরেই চলছে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের হোমস্টেটা এয়ারপোর্ট থেকে 30 মিনিটের দূরত্বে অবস্থিত। এবং এখানে রাস্তার দুধারটা কিন্তু দেওয়ালে সুন্দর সুন্দর রং করা আছে, মানে পেন্ট করা আছে, যা দেখে কিন্তু সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল। দেখে যা মনে হচ্ছে ভুবনেশ্বর একটা প্ল্যান্ড সিটি। দুধারেই কিন্তু এরকম ডিজাইন করা আছে দেওয়ালে, মানে দেওয়ালের পাঁচিলে। শুধু দুধারের পেন্টগুলো দেখতে থাকুন আপনারা, সত্যিই খুবই সুন্দর। আমরা হোমস্টেতে রেস্ট করে তারপর চলে যাব ভুবনেশ্বর থেকে স্বল্প দূরে অবস্থিত নন্দনকানন জুলজিক্যাল পার্কে, এবং আমরা সেখানে দেখব বাঘ, সিংহ, ময়ূর, উল্লুক এবং আরও অনেক কিছু, সঙ্গে সাফারিও করব। আমরা চলে এসেছি নন্দনকানন জুলজিক্যাল পার্কে, আর গেটে ঢুকেই এরকম একটি বড় ফোয়ারা রয়েছে। নন্দনকাননের ভেতরে ঘোরার জন্যে গাড়ি পাওয়া যায়, আমরা সেরকমই গাড়ি বুক করে নিয়েছিলাম। তো গাড়ি বুকিং করার জন্য কিছু প্রসিডিওর আছে, যেগুলো ক্রমশ প্রকাশ্য। টিকিট কেটে আমরা নন্দনকাননের দিকে যেই ঢুকছি, হঠাৎ করে দেখছি যে দূরে একজন বলছে ব্যাগটাকে চেকিং করার জন্য। এদিকে বিশাল গেট, কোনো চেকিংই নেই, একজন হঠাৎ ব্যাগটাকে চেকিং করার জন্য বলছে। তো আমরা তার কথা শুনে চেকিং কাউন্টারের দিকে গেলাম, দেখছি ওখানে মাত্র 1-2 জন লোক দাঁড়িয়ে আছে, আর একজন সিকিউরিটি চেকিংয়ে বিভিন্ন জিনিস চেক করছে। নন্দনকানন বিশাল বড় জায়গা, তো অবভিয়াসলি ভেতরে জলের বোতল লাগবে আমাদের সঙ্গে। তো যে চেক করছে সে দেখলাম জলের বোতল এবং যে সমস্ত অন্যান্য নেসেসারি উপকরণ, যেমন ছাতা বা অন্যান্য কিছু, একটা প্যাকেটে ভরছেন এবং কিছু টাকার বিনিময়ে সেটা নিয়ে যেতে অ্যালাউ করছেন। আর ওখানে যিনি চেক করছিলেন তার গলায় কিন্তু আই কার্ড বা কিছু ছিল না। আর নন্দনকাননে প্রচুর ভিড় হয়েছিল, আমরা দেখলাম যে অর্ধেক লোকই কিন্তু ঢুকে যাচ্ছে, ব্যাগ স্ক্যানের কোনো ব্যাপারই নেই। যদি সত্যিই বলা হতো যে কিছু নিয়ে ঢুকতে দেবে না, তাহলে একজন একজন করে ঢোকাতো। ওখানে যদিও আমরা চেক করাইনি, আমরা পরে সোজা ঢুকে গেছিলাম। চেকের জন্য বারবার বলছিল এবং আমাদেরকে বলা হলো ভেতরে যদি ছাতা বা জলের বোতল ধরতে পারে তাহলে 1000 টাকা ফাইন। আমরা ওইসব না শুনে ভেতরে প্রবেশ করে গেলাম। আপনাদেরকে এটা বলার একটাই কারণ, আপনারাও যাতে কনফিউজ না হন এবং ঠিকঠাকভাবে ভেতরে প্রবেশ করতে পারেন, তার জন্যে এই সমস্তটা আপনাদের কাছে শেয়ার করলাম। এবং প্রবেশ করে প্রথমেই যেমনটা দেখতে পেলে আপনারা, যে আমরা কিছু শিম্পাঞ্জিকে দেখলাম,
এবং এখন আমরা যেদিকে আছি সেদিকে দেখা যাচ্ছে হিপোপটেমাস বা জলহস্তী। এখানে কিছু জলহস্তী ডাঙায় রয়েছে, যদিও কি খাচ্ছিল সেটা ঠিকঠাক বোঝা যায়নি এখান থেকে। আমরা এবার এরকম একটা সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। দেখা যাক সামনে কি কি থাকে। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম সামনে একটি বড় লেক রয়েছে এবং গাছে নানা রকম ফুল ফুটে আছে। রংটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল এবং সামনের লেকটা কিন্তু সত্যি বিশাল। আমরা এখন আছি হরিণের জায়গায়, খাঁচার ভেতর, মানে খাঁচা ঠিক না, মানে একটা বিশাল জায়গা, তার ভেতর প্রচুর হরিণ ছাড়া রয়েছে এবং এই হরিণগুলোকে ঠিক খেয়াল করুন, কিন্তু আমাদের নর্মাল হরিণের মতো নয়, একটু আলাদা রকমের হরিণ। এই যে ডাকটা শুনতে পেলেন আস্তে আস্তে, এটা কিন্তু এই হরিণেরই ডাক এবং এদেরকে বলা হচ্ছে ব্ল্যাক ডিয়ার বা কালো হরিণ। এরকম জায়গায় জায়গায় কিন্তু গাইড ম্যাপ করা আছে, তো ঘুরতে কোনোই অসুবিধা হবে না, যদিও গাইডেরও ব্যবস্থা আছে। এরকম প্রচুর মানে ডিটেলসে গাইড ম্যাপ আছে যেটা অনায়াসে বোঝা যাবে। আমরা এখন আছি নন্দনকাননের ভেতরে, আর এরকম পিছনে বিরাট লেক আছে, যে লেকটায় কিন্তু বোটিংও হয়। লেকটা কিন্তু সত্যিই অনেক বড়। আর এই দিক দিয়ে আমরা আপাতত যাচ্ছি, জানি না দেখা যাক কি কি দেখা যায়। এখানে কেবল কারেরও ব্যবস্থা আছে, জাস্ট লেকটার এপার থেকে ওপারে যাওয়া আর আসা, যদিও আমরা কেবল কারে উঠিনি। আর নিচে দেখা যাচ্ছে বোটিং হচ্ছে। এই জায়গাটা থেকে বোটিং স্টার্ট হয় এবং এন্ডও হচ্ছে এই জায়গাটাতেই। সকলের লাইফ জ্যাকেট পরানো হচ্ছে, তাই কোনোই অসুবিধা নেই। এরকম চলতে চলতে একটা জায়গায় হঠাৎ দেখতে পেলাম এরকম শুকনো মাঠের মধ্যে শুয়ে আছে হিপোপটেমাস বা জলহস্তী। হাঁটতে হাঁটতে আপনাদের যদি জল তেষ্টা পেয়ে যায় এবং আপনারা যদি ভুল করে জল সঙ্গে না আনেন, তাহলে এখানে এই রকম পানীয় জলেরও ব্যবস্থা আছে। নন্দনকানন ঘোরার জন্য যে গাড়িগুলোর ব্যবস্থা করা আছে, সেই গাড়িগুলোকে ধরতে গেলে এরকম নির্দিষ্ট রাস্তা করা আছে, এই রাস্তার মধ্যে দিয়ে গিয়েই গাড়িগুলোকে ধরতে হবে। যাক, আমরা একটা গাড়িতে চেপে গেছি, এরকম একটা গাড়িতে, আর আশেপাশে বিভিন্ন সিনারি দেখতে দেখতে গাড়িটা এক জায়গায় আমাদের থামিয়ে দিল। আমাদের সাফারির টিকিট আগেই কাটেছিল, তো আমরা এখন ঢুকছি সাফারির দিকে। এখানে বাসে করে জঙ্গলের মধ্যে ঘোরানো হবে। এরকম বাস আছে নন্দনকানন সাফারিতে, এই বাসে করেই আমাদের ঘোরানো হবে। বাসে টিকিট কেটে সিট বুক করতে হয়, তো আমরা সিট বুক করে নিলাম। আমরা পেয়েছিলাম দুটো জানলা, অবশ্যই বলে নেওয়া হয়েছিল। সাফারির বাস কিন্তু এগিয়ে যাচ্ছে জঙ্গলের বুক চিরে।
অনেকক্ষণ চলার পর অবশেষে বাঘের দর্শন পাওয়া গেল। যদিও আমাদের বাইরে নামার কোনো অনুমতি ছিল না, বাসের মধ্যে থেকেই দেখতে হলো। বাঘের পর আমরা দেখলাম সিংহ মামাকে। একটা সিংহ জঙ্গলের মধ্যে কিছুটা ফাঁকা জায়গায় বসে আছে। পরে অবশ্য দেখলাম একটা সিংহ নয়, দুটো সিংহ, বা নর্মালি একটা সিংহ এবং একটা সিংহী। একজন বসে আছে আর অপরজন মেঝেতে শুয়ে আছে, মেঝেতে মানে মাটিতে। তারপর আমরা দেখলাম এক জায়গায় একটা ভাল্লুক গেটের কাছে দাঁড়িয়ে আছে। গেট মানে সাফারিতে বিভিন্ন রকম ভাগ করা আছে, জোন ভাগ করা আছে, টাইগার সাফারি, লায়ন সাফারি, বিয়ার সাফারি, ডিয়ার সাফারি ইত্যাদি। সেরকম বিয়ার সাফারিতে ঢুকতেই গেটের কাছে এই ভাল্লুকটিকে দেখতে পেলাম। এবারে আমরা দেখা পেয়ে গেলাম একটা ময়ূরের। জঙ্গলের মধ্যে একা সে ছিল। এখানে আমরা জঙ্গলের মধ্যে একটা ময়ূরকে দেখতে পেলাম, কিন্তু এবারে ময়ূরের লেজটাকে শুধু দেখুন। লেজ মানে পেখমটা কত বড়, কত বিশাল পেখম। যদিও পেখম মেলা অবস্থায় ছিল না ময়ূরটা। এই ময়ূরটা যদি পেখম মেলতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। তাই আমরা অপেক্ষা করেছিলাম। বাসও দাঁড়িয়েই ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাস ছেড়ে দিল। এরপর আমরা আরেকটা ময়ূরের পেখম তোলা অবস্থায় দেখলাম। সত্যিই কিন্তু ময়ূর যদি পেখম তুলে থাকে না, তার দৃশ্যটাই কিছুটা অন্যরকম হয়, খুবই সুন্দর। আমাদের সাফারি এন্ড হয়ে গেছে, আমরা সাফারি থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখানে এখন আমরা এসেছি জিরাফের জায়গায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জিরাফ কিছু খাচ্ছে বা জলপান করছে, আর তারপর সেটা হয়ে গেলে সে আপন মনে হাঁটতে বেরোলো। আমরা এটা নন্দনকাননের যে গাড়ি পাওয়া যায় ঘুরতে, সেই গাড়ির মধ্যে থেকেই দেখছি। অবশ্য গাড়ি থেকে নামাও যায়, আমরা আর নামিনি। রাস্তাগুলোকে খালি একবার দেখুন, নন্দনকাননের ভেতরে কীরকম দারুণভাবে মেনটেন করে রাখে এটা। আমরা এবার ঘুরতে ঘুরতে এসেছি হস্তিশালায়। দেখা যাচ্ছে 3টে হাতি পরপর দাঁড়িয়ে আছে এবং তাদেরকে খাবার দেওয়া হয়েছে, যেটা তারা খাচ্ছে আরাম করে। নন্দনকাননের এই গাড়ি যাচ্ছে রাস্তাটা দিয়ে, একবার জাস্ট দেখুন। রাস্তাটাও দারুণ সুন্দর, আর গাড়িতে যাওয়ার অনুভূতিটাও সত্যিই অসাধারণ। এক জায়গায় দেখলাম বাঘ মামা আরাম করে রোদ পোয়াচ্ছে। আমাদের নন্দনকাননের ভেতর যে গাড়ি করে ঘোরানো ছিল, সেই গাড়ি আমাদের এক জায়গায় নামিয়ে দিয়ে চলে গেল, বলল গাড়িতে ঘোরা এখানেই শেষ। তারপর আমরা পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলাম, যেগুলো পায়ে হেঁটে ঘোরা পসিবল। আমরা চলে এলাম পাখিদের জায়গায়। এখানে বিভিন্ন রকম পাখিদের এনক্লোজারের মধ্যে রাখা রয়েছে।
এরকম কিন্তু একটা গার্ডেনিং করা আছে, যাতে প্রচুর ফুল ফুটে আছে এবং দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। আমরা চলে এলাম নন্দনকাননের ভেতরে একটা মিউজিয়ামে, এবং এই মিউজিয়ামে বিভিন্ন রকম জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে। স্পেসিসগুলো সব কাচের মধ্যে রাখা আছে বলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখে দেখেছিলাম, সত্যি মানে সংরক্ষণটা দারুণ ছিল। আর এই সংরক্ষণের জায়গাটা ছিল নন্দনকানন ঢোকার সময় ডান হাতে বা বেরোনোর সময় বাঁ হাতে। আমরা এবার এক্সিটের পথে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এই সামনে হচ্ছে এক্সিট গেট, তো বেরিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে এবার আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা ভুবনেশ্বরের হোমস্টে থেকে নন্দনকানন যাওয়া বা নন্দনকানন থেকে হোমস্টে আসা দুটোই উবের করে নিয়েছিলাম। গোটা ভুবনেশ্বরে উবেরের কোনো অভাব নেই, তো উবেরও করে ঘোরা যায়।